এই মুহূর্তের সব থেকে বড় খবর এএস বাংলা পর্দায়। নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ধানাইপুর পশ্চিমপাড়া আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের সুপ দেওয়াকে কেন্দ্র করে আগের দিন অর্থাৎ 9 তারিখের বামেদের পক্ষ থেকে যে বন্ধ রেখেছিল তার জেরি একদিন সেটার বন্ধ ছিল। চাল ডাল নেই সেই অজুহাতে বিগত কিছুদিন থেকে সুপ দেওয়া হচ্ছে, যার গুণগত মান খুবই নিম্নমানের। এমন অবস্থায় অভিভাবকরা বিক্ষোভ দেখায়। সেন্টারের দিদিমণি বলেন যে আইসিডিএস এর পক্ষ থেকে একটি ইউনিয়ন করা হয়েছে, সেই জেরে নাকি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বন্ধ ছিল গতকাল। 8 তারিখের পর থেকে সুপ চলছে। তাই তাহলে বন্ধের কারণে কালকে বন্ধ রেখেছিলেন? হ্যাঁ, আমি কালকে বন্ধের কারণেই বন্ধ রেখেছি। আমার কোনো না, আমার মদনপুর জিপি সব মানে সেন্টার চালায় বন্ধ রেখেছে। এবার আমি তো আমার নাম হচ্ছে এমএসটি তাজমিরা খাতুন। আজকের বিক্ষোভটা হচ্ছে আমাদের মদনপুর অঞ্চলের, আমি একজন ধনাইপুর 16-367 নম্বরের কর্মী, তো চার্জের দিদিমণি, আমি এমনি না। হ্যাঁ, তো এই সেন্টারে আজকের বিক্ষোভটা হচ্ছে এটাই যে আমার সেন্টারে চাল শেষ হয়ে গেছে, অথচ আমাদের চাল আসছে না। তা আমাদের সুপারভাইজার দিদিমণি বলেছে যাদের চাল শেষ হয়ে গেছে যদি ডাল থাকে তাহলে সবজি দিয়ে আর ডাল দিয়ে স্যুপ করে ডিম দিয়ে তোমরা সেন্টারটা চালাও। তো চাল নাই, তাই স্যুপটা চলছে, বুঝতে পারলেন। আর এই মূলত ঝামেলাটা স্যুপ নিয়ে। আর একটা ঝামেলা হচ্ছে গতকাল আমরা আইসিডিএস করি, তো আইসিডিএস কর্মী সমিতির আমাদের একটা সম্মেলন হয়েছে, 10ম সম্মেলন। তারপর আমরা সবকিছু সরকারের বিরুদ্ধে, ধরে সরকার মোবাইল দেবো বলে আমাদের দেয়নি, কেন্দ্র সরকার কিন্তু মোবাইলের টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা মোবাইলটা দিইনি, আমাদের রাজ্য সরকার দেয়নি। তারপরে আমাদের সেই 50 বছর পূর্তি হলো আইসিডিএস এর বয়স, 50 বছরের মধ্যে আমাদের কোনো বেতন বাড়ানো নাই। আমাদেরকে সামান্য ন্যূনতম মজুরি দিয়ে আমাদেরকে পরিশ্রম করে লাই। কালকার বন্ধটার জন্য এই এত মানে ঝামেলা। কালকার বন্ধ হচ্ছে আমাদের ইউনিয়ন থেকে, আমরা বিভিন্ন সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা একটা বন্ধ করেছি, বুঝতে পারলেন। এবার আমাদের ইকেওয়াইসি বলছে ওটা হচ্ছে যারা খাবার নেয় তাদের মুখে ছবি দিতে হবে, দিলে তবেই তারা খাবার পাবে, এবং তাদের আধারে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, সেই মোবাইল তার আধারে থাকতে হবে, তাহলে গান সেটা হবে। এর জন্য তো অনেক শিশু বাদ চলে যাবে। এবার তার জন্য আমাদের নতুন মোবাইল দিলে আমরা কাজটা করব, এটা একটা আমাদের আন্দোলন, এটা সরকার আমাদের দেয়নি, বুঝতে পারলেন। এই যে এর আগে একটা কালকে সাধারণ সর্বোচ্চ ওর জন্য আমরা করিনি, আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা বন্ধটা ডেকেছি। আইসিডিএস সেন্টার নামে তুফা স্থানীয় মেম্বার বলেন, আলামিন শেখ বলেন, কোনো দিন চলে ইঁদুরের লাদি, আবার এক সপ্তাহ থেকেই 20 লিটার জলে 1 কিলো আলু, 500 ডাল, 500 কুমড়ো দিয়ে স্যুপ। প্রশ্ন এখানেই, তাহলে কি বাচ্চাদের এটাই খাদ্য খাবার? আপনার 20 লিটার পানিতে 1 কিলো আলু, 500 ডাল, 500 কুমড়ো দিয়ে সিদ্ধ করে আপনার লবণ হলুদ দিয়ে একটা স্যুপ বানাচ্ছে। স্যুপ যা কি জিনিস সেটা তো গ্রামের মানুষ বোঝে না। আমি ওনাকে গত 4 দিন আগে বললাম যে দেখুন দিদিমণি, এখানে তো স্যুপ জিনিসটা কেউ বুঝছে না এবং বাচ্চারা খাচ্ছে না জিনিসটা। তো আপনি এক কাজ করেন, একদিন স্যুপ বন্ধ করেন, 2 দিনের একসঙ্গে আপনি খিচুড়ি বানান। কতদিন থেকে এটা মোটামুটি আপনার বিগত 8 দিন ধরে চলছে একই জিনিস। আপনার মোটামুটি 2-3 তারিখ থেকে হচ্ছে একই কেস, 2-3 তারিখ থেকে একইভাবে চলছে। আমি বলার পরও ওই সিস্টেম করে দিয়েছিলাম। তারপর তিনি বললো যে হ্যাঁ ঠিক আছে, 2 দিনের স্যুপ বাদ দিয়ে একদিন করে খিচুড়ি দেবো। তা সত্ত্বেও তিনি তার কথা রাখেননি। তাই আজ গ্রামের দিনে আপনার বাচ্চা ছেলেদেরকে খিচুড়ি দিয়ে চলে, সেই খিচুড়ি দিয়ে চলে ইন্দুরের লাদে। আমরা শিশুদেরকে কোথায় পাঠাচ্ছেন অভিভাবকেরা, কার্যত সেই প্রশ্ন উঠে আসছে রাজ্যের পরিস্থিতি দেখে। আইসিডিএস সেন্টারগুলোতে যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা নিম্নমানের এবং অপুষ্টিকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হচ্ছে। কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ করা হচ্ছে, অভিভাবকেরা বিক্ষোভ দেখাচ্ছে। যেখানে রান্না হচ্ছে যা কার্যত নোংরা আবর্জনা ভরা রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, তাহলে কি রাজ্যে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন। সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভী কর্মীরা কি জানাচ্ছে, আইসিডিএস কর্মীরা কি জানাচ্ছে তা শুনুন। আলিফ ইসলাম মিমের রিপোর্ট, এএস বাংলা। পুলিশ প্রশাসন ভূমিকা ঠিকঠাক পালন করেছে। পুলিশ প্রশাসন এসেছিল, তাদের উপর আমরা আস্থা রাখছি। তারা প্রশাসনিকভাবে এনার উপর ব্যবস্থা নেবে কড়াভাবে। আমরা সেই দাবিতেই আন্দোলনটা চালাচ্ছি। আপনাদের কি নিয়ে বিক্ষোভ? আজকে কালকে স্কুল বন্ধ ছিল, বন্ধ মেনেছে তাদের লেগে হচ্ছে পাশের স্কুল চলেছে, আর আজকে এই স্কুল চলেনি। যে এক সপ্তাহ থেকে চাল নাই বলে স্কুল বন্ধ আছে, শুধু সবজি ঝোল করে দিচ্ছে, সেই ঝোলও কালকে দেয়নি, কালকে পুরোই বন্ধ মেনেছে, ডিমও দেয়নি। তাই ভাত খিচুড়ি কিছু দেয় না, কিছু দেয়নি, শুধু ডালের ঝোল করে দেয় এক সপ্তাহ থেকে। গতকালকে উনি মাস্টারমশাইকে ফোন করলাম,
স্কুল কানে খুললেন না? স্কুল কানে খুললেন না তো? আপনার নাম, আমার নাম আকাশ আলী, বাড়ি? বাড়ি ধনাইপুরে। আজ কি নিয়ে বিক্ষোভ? আজকে এই আইসিডিএস এর এই খাবারের এই সমস্যা, ও গত 3 তারিখ থেকে খাবার ঠিকঠাক দিচ্ছে না, সেই স্যুপ লাগিয়েছে ওই দিছে, 2 দিন ছুটি করেছিল, 3 তারিখ, গতকালকেও ছিল 7 তারিখ 8 তারিখ। তারপরে আপনার এই খাবার প্রতিদিনই আর পুজো না, লাস্টে 2 মাস জন্য কিন্তু পাই না, আর খাবার কতটুক দেয় সেটা সম্পূর্ণ আমরা দেওয়ার জন্য বলছি। বলুন তো আজকে কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? কালকে ছুটি ছিল, তো এখানে ছুটি মানেনি খুব, তাই ওইসব নিয়েই আর খাবারটা আবার সঠিক পান? সঠিক বলতে কোনোদিন কম হয়, কোনোদিন বেশি হয়, আবার ডাল কম দেয়, ভাত? ভাত তো হয় না, খিচুড়ি? খিচুড়িটা হয়, কিন্তু 1 সপ্তাহ থেকে বন্ধ আছে। কেন জিজ্ঞাসা করেছে? মাল ফুরিয়ে গেছে তা বলেছে। ডিম পান? হ্যাঁ, ডিম দেয়। আপনার নাম, আমার নাম শর্মিলা, বাড়ি? ধনাইপুর।